নমস্কার বন্ধুরা। তো রিয়েলমি GT60 অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে, যেটা তারিখ হলো 22শে মে। আর এটা লঞ্চ হওয়ার কয়েকদিন পরই বলেছে যে আইকো নিও 9ও খুব তাড়াতাড়ি এসে যাবে। এবার সবচেয়ে মেন জিনিস হলো এই দুটো স্মার্টফোনের যে প্রাইস সেটা এক্স্যাক্টলি 30,000ই হবে। তো এই জন্য এই ভিডিওতে আমরা দেখবো যে অলমোস্ট সেম প্রাইস পয়েন্টে এই যে রিয়েলমি GT60 আর যে আইকো নিও 9 লঞ্চ হবে, তো এই দুটো ফোনের মধ্যে কোনটা হবে সবচেয়ে ভালো আর আপনার কোনটা চুজ করা উচিত, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সমালোচনা না করে। আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই দুটো স্মার্টফোনের ডিজাইন নিয়ে। তো যেমন দেখতে পাচ্ছেন এটা আসলে হলো রিয়েলমি GT60 এর পেছন দিকের ডিজাইন, আর এই ফোনটা আপনি দেখতে পাচ্ছেন এটা হলো আইকো নিও 9 এর পেছনের ডিজাইন, মানে যে আইকো 12 লঞ্চ হয়েছিল প্রায় সেরকম ডিজাইন এতে আপনি দেখতে পাবেন। তো প্রথমত আলোচনা করবো দুটোর বিল্ড কোয়ালিটির দিক থেকে। তো এই যে রিয়েলমি GT60 এর পেছন দিকে যতদূর মনে হচ্ছে আপনি পাবেন গ্লাসের ব্যাক কভার, আর যে আইকো নিও 9 এর পেছন দিকে আপনি পাবেন ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিকের ব্যাক কভার। রিয়েলমি থিকনেস হলো 8.65 মিলিমিটার আর ওয়েট 191 গ্রাম। আইকোর থিকনেস হলো 7.98 মিলিমিটার আর ওয়েট 194 গ্রাম। রিয়েলমির ফোনটা আপনি টোটাল দুটো কালারে পাবেন, একটা হলো সিলভার একটা ব্লু। আইকোর ফোনটা আপনি টোটাল তিনটে কালারে পাবেন, ব্ল্যাক, হোয়াইট আর গ্রিন। তো নেক্সট আমি যদি দুটো ডিসপ্লে সম্বন্ধে বলি, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন দুটো সাইডে বিভিন্ন জায়গায় আমি গ্রিন কালারের মার্কিং করছি, তার মানে হলো ওই দিক থেকে ওই ডিসপ্লেটা বেটার কম্পেয়ার টু দ্বিতীয় ডিসপ্লে। তো এই রিয়েলমিতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 10 বিট 120 হার্জ ওলেড ডিসপ্লে, তার সঙ্গে 2500 হার্জের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, 2160 হার্জের পিডানো ডিমিং রেট, 6000 নিটসের ব্রাইটনেস, গোরিলা গ্লাস ভিক্টার জেনারেশন 2 প্রোটেকশন, আর তার সঙ্গে কার্ভড LTPO প্যানেল। সেই দিক থেকে আইকোতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 10 বিট 140 হার্জ ওলেড ডিসপ্লে, তার সঙ্গে 2000 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 3840 হার্জের পিডানো ডিমিং রেট, 4500 নিটসের ব্রাইটনেস, পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন, আর সঙ্গে ফ্ল্যাট LTPS প্যানেল। তার মানে একটা জিনিস দেখুন, এখানে দুটোই সাইডে আপনি কিছু জায়গায় গ্রিন কালারের মার্কিং পাবেন। তার মানে এই দিক থেকে আমরা বলতে পারি যদি দুটো ফোনের মধ্যে আপনার সবচেয়ে বেস্ট কোয়ালিটি গেমিং ডিসপ্লে চাই, তাহলে সেই দিক থেকে আইকো হবে বেটার। কিন্তু দুটো ফোনের মধ্যে আপনি যদি সবচেয়ে বেস্ট কোয়ালিটি ডিসপ্লে কোয়ালিটি অথবা সবচেয়ে বেস্ট লুকিং ডিসপ্লে চাই, তাহলে সেই দিক থেকে রিয়েলমি হবে বেটার। নেক্সট আমি যদি প্রসেসর সম্বন্ধে বলি, রিয়েলমিতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7+ জেনারেশন 3 প্রসেসর, যেটা 4nm এ তৈরি। আইকোতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 প্রসেসর, এটাও 4nm এ তৈরি। রিয়েলমির AnTuTu স্কোর হলো 15,50,000-এর আশেপাশে। আইকোর AnTuTu স্কোর হলো 17,64,000-এর আশেপাশে। রিয়েলমির ফোনটার সঙ্গে আপনি 10,000 মিলিমিটার স্কোরে আশেপাশে একটা ভেপার কুলিং চেম্বার পাবেন। আইকোর ফোনটার সঙ্গে আপনি 6,400 মিলিমিটার স্কোরে আশেপাশে একটা ভেপার কুলিং চেম্বার পাবেন। তার মানে এখানে এটাই বোঝা যাচ্ছে দুটো ফোনের মধ্যে আমরা যদি সবচেয়ে বেস্ট কোয়ালিটি পারফরমেন্স চাই, তাহলে সেই দিক থেকে আইকো হবে বেটার। নেক্সট আমি যদি দুটোর ক্যামেরা সম্বন্ধে বলি, তো রিয়েলমি আর যে আইকো দুটোতেই আপনি পাবেন 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা। রিয়েলমির ফ্রন্টে আছে 32 মেগাপিক্সেলের সেলফি, আইকোর ফ্রন্টে আছে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়েলমির যে রিয়ার ক্যামেরা ওটা আসলে হলো সোনি IMX82 সেন্সার, যেটার সঙ্গে OIS এর অপশান। আইকোতে আপনি পাবেন লিটিয়া 600 সেন্সার, এটার সঙ্গে OIS এর অপশান। আর একটা জিনিস বলে দিই, IMX882 আর যে লিটিয়া 600 দুটো এক্স্যাক্টলি সেম। তো আমি এখানে আমরা একটাই জিনিস বলতে পারি, রিয়ার ক্যামেরার দিক থেকে বলতে গেলে দুটো স্মার্টফোন এক্স্যাক্টলি সেম, কিন্তু ফ্রন্ট ক্যামেরার দিক থেকে রিয়েলমি হবে নো ডাউট বেটার। তো ওই জন্য এখানে ক্যামেরা ডিপার্টমেন্টে রিয়েলমি একটু বেটার। নেক্সট আমি যদি দুটোর ভেরিয়েন্ট সম্বন্ধে বলি, রিয়েলমির ভেরিয়েন্টটা শুরু হবে 8/128GB থেকে। এর যে লোয়েস্ট ভেরিয়েন্ট সেটা আপনি পাবেন LPDDR5X এর র্যাম, কিন্তু UFS 3.1 স্টোরেজ। আর এর যে হায়ার ভেরিয়েন্ট তাতে আপনি পাবেন UFS 4.0 স্টোরেজ। আর অবভিয়াসলি কোনো ধরনের SD কার্ডের স্লট নেই। সেই দিক থেকে আইকোতে আপনি পাবেন 12/256GB থেকে স্টার্টিং ভেরিয়েন্ট। এর সবকটা ভেরিয়েন্টই আছে LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন। আর তাছাড়া এর সঙ্গে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। তার মানে ভেরিয়েন্টের দিক থেকে বলতে গেলে দুটো স্মার্টফোন অলমোস্ট সেম। নেক্সট আমি যদি দুটোর ব্যাটারি সম্বন্ধে বলি, এই যে রিয়েলমি GT60 এতে আপনি পাবেন 5500 mAh ব্যাটারির সঙ্গে 120 ওয়াটের চার্জার। আইকোতে আপনি পাবেন 6000 mAh ব্যাটারির সঙ্গে 80 ওয়াটের চার্জার। তার মানে একটা জিনিস দেখুন, ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনের দিক থেকে মোর অর লেস দুটো প্রায় সেম, অথবা আমরা এটাও বলতে পারি রিয়েলমি হয়তো একটু বেশি বেটার। আর দুটোরই কানেক্টিভিটি হলো USB Type-C। আর এরপর আমি যদি দুটো স্মার্টফোনের কিছু এক্সট্রা জিনিস সম্বন্ধে বলি, তো দুটোতেই আপনি পাবেন ডুয়েল স্পিকার, ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর টোটাল 3টে মেজর ওএস আপডেট। আর প্রাইসের দিক থেকে বলতে গেলে দুটোই স্মার্টফোন ইন্ডিয়াতে লঞ্চ হবে ওই 30,000-এর আশেপাশে। তো এবার সবচেয়ে মেন জিনিস, দুটোর মধ্যে অ্যাকচুয়ালি কোনটা সবচেয়ে বেটার, এই নেক্সট ডাটা দেখার পর আপনার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে।
তো যেমন এই ফাইনাল চার্টে দেখতে পাচ্ছেন, আপনি যদি 30,000 টাকায় রিয়েলমির সঙ্গে যান তো আপনি পাবেন বেটার কোয়ালিটি ডিসপ্লে আর বেটার কোয়ালিটি ক্যামেরা। কিন্তু সেই দিক থেকে আপনি যদি আইকোর সঙ্গে যান তো আপনি পাবেন বেটার কোয়ালিটি সিপিইউ আর বেটার গেমিং ডিসপ্লে। তার মানে একটা জিনিস দেখুন, আইকোর যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে এটার মেন টার্গেট হলো ম্যাক্সিমাম গেমিং পারফরমেন্স আপনাকে প্রোভাইড করা, কিন্তু সেই জায়গায় রিয়েলমি যে ফোনটা আসতে চলেছে এটার মেন টার্গেট হলো গেমিং পারফরমেন্স। তো ঠিক আছে, হয়তো ম্যাক্সিমাম নয়, দ্বিতীয় সবচেয়ে ভালো গেমিং পারফরমেন্স আপনি পাবেন, কিন্তু তার সঙ্গে সবচেয়ে ভালো কোয়ালিটি ক্যামেরা সিস্টেম আপনি পাবেন। তো এবার ডিসিশন টোটালি আপনার উপর ডিপেন্ড করছে তো আপনার কোনটা দরকার। যদি আপনার গেমিং এর সঙ্গে সঙ্গে বেস্ট কোয়ালিটি ক্যামেরা সেটআপ দরকার তাহলে রিয়েলমি হবে বেটার, কিন্তু আপনার যদি সবচেয়ে বেস্ট কোয়ালিটি গেমিং পারফরমেন্স চাই তো আপনার জন্য আইকো হবে বেটার। তো এবার আপনি যখন অবশ্যই জানবেন যে আপনার এই দুটো ফোনের মধ্যে কোনটা বেশি ভালো লাগলো আর আপনি কোনটা চুজ করতে চান, এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।